বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হলো মুত্তাকিদের সম্পর্কে। মুত্তাকি কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাযীনা ইয়াত্তাকুনা মিনাশ শিরক, যারা শিরক থেকে বেঁচে থাকে, ওয়া ইয়ালামুনা বিআওয়ামিরিল্লাহ, এবং আল্লাহর নির্দেশের আনুগত্য করে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ইত্তাকু মা হারামাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকে এবং ফরজ কাজগুলো সম্পাদন করে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকি তো তারাই যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখানে গায়েব বলতে আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, আখিরাত ইত্যাদিকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। কি পরিমাণ রিজিক আপনার কাছে থাকলে সেখান থেকে আপনি ব্যয় করতে পারবেন, আমরা একটি হাদিস থেকে জেনে নিই। এবং এর পূর্বেই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে আমরা কি ব্যয় করব, কি পরিমাণ ব্যয় করব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুলিল আফওয়া, তোমাদের কাছে যা অবশিষ্ট থাকে, অর্থাৎ প্রয়োজনের বাইরে যা থাকে তা তোমরা ব্যয় করো। সম্মানিত সুধী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখে সাহাবীদেরকে দান করার ব্যাপারে বললেন যে তোমরা তাকে কাপড় দান করো। সাহাবীরা তাকে কাপড় দান করলেন, অনেক কাপড় হয়ে গেল, সেখান থেকে 2টি কাপড় তাকে দান করলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আবার দান করো। ওই গরিব সাহাবী যাকে বিশ্বনবী 2টি কাপড় দান করলেন, সেই সাহাবী 2টির ভিতর থেকে একটি দান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হলেন এবং বললেন যে তোমারই তো নেই, তোমার তো প্রয়োজন, অতএব তোমার দান করার দরকার নেই। সম্মানিত সুধী, এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের যদি প্রয়োজন থাকে তাহলে দান করার দরকার নেই, কিন্তু প্রয়োজনের বাহিরে, প্রয়োজনের অতিরিক্ত যদি আমাদের কাছে থাকে অবশ্যই সেটা দান করতে হবে। আমাদেরকে সাহায্যের হাত প্রসারিত করতে হবে। বর্তমান অবস্থায় যারা গরিব অসহায় মানুষ, দিনমজুর মানুষ, তাদের পাশে অবশ্যই ধনাঢ্য ব্যক্তিদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আজকে বাংলাদেশ সরকার গরিব অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কিছু মানুষ, কিছু নেতাকর্মী আছে তারা এই সরকারি মালগুলো আত্মসাৎ করছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এখান থেকে ফিরে আসুন, কারণ একদিন আপনাদের মাথা নত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে বলেছেন ওয়া কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যে কথাটুকু বলেছেন যে যারা সরকারি মাল, জনগণের মাল আত্মসাৎ করবে, সেই আত্মসাৎকৃত বস্তু নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আপনি আজকে সরকারি মাল আত্মসাৎ করছেন, এই আত্মসাৎকৃত বস্তু নিয়ে যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন তখন আপনার মাথা নিচু হয়ে যাবে। অতএব এখান থেকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুর্নীতিমুক্ত জীবন গড়ার সুযোগ করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।